মুসলমান ধরো কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই সাইডে বাসের এই সাইডে যারা আছে যারা বর্তন করবেন ইয়ার পরে এই সাইডে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কই আলাইছে বড় ঠকে যাবি কেন আবার এই সাইডে আরেকটা চান্স দেওয়া যায় না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবার শেষ চান্স নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তারা তো জিততে গেল এবার সবাই মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরো ইয়া আকবার বীর মুসলমান ধরো কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরো ইয়া আকবার বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান ঠিক কি না যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান সত্যের সেই তলোয়ার নানা তুলে আবার সত্যের সেই তলোয়ার নানা তুলে আবার পাপ দুনিয়া মুছে করে দাও চুরমার বীর মুসলমান ধরো কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরো ইয়া আকবার সর্বশেষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ যারা বলেন থাকবে তো ইনশাআল্লাহ আওয়াজ কইবা যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা কয় যারা বলেন ঠিক কি না মুসলমানের যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি থাকতো আমরা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা শাহ মখদুমের উত্তরসূরি আমরা আহমদ শফির উত্তরসূরি আমরা মুফতি আমিনের উত্তরসূরি আমরা চরমনাই কুতুব ফজল করিম রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ পিছনের দরওয়াজা দিয়ে ভাগতে বাধ্য হয়েছে যারা বলেন ঠিক কিনা যদি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের ভিতর থেকে আমার সেই ঈমানি আওয়াজ বের হয়ে আসে নারায়ে তাকবীরের ঈমানের সেই ধ্বনি যদি আবার বের হয়ে আসে তো বর্তমান জমানায় যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে তারাও এই জমিন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে ভাগতে বাধ্য হবে যারা বলেন ঠিক কিনা কারণ এই জমিন লন্ড ফন্ড ভন্ড আর আউল ফাউল বাউলের জমিন না এটা শাহজালালের ভূমি যারা বলেন ঠিক কিনা সেই জমিনের সকালবেলা সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে সেই জমিনে বিকাল বেলা সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে এই জমিনে আর যাই হোক কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ আপন জায়গায় বহাল থাকতে পারবে না যারা বলেন ঠিক কিনা এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে কই ঘুমিয়ে গেলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ফোটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ফোটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন জ্বলতে হবে দেশ হতে দেশে দেশান্তরে সবাই
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। ঠিক কি না? এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, জোরে বলেন ঠিক কি না? এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সেদেশের সংসদেতে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সামনে আগামো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। হিলফুল ফজুল উত্তরকান্দা যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 13 জানুয়ারি রোজ মঙ্গলবার 2026। আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব আলহাজ মনির হোসেন বিপি মনির সাহেব এবং আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই, আপনাদের সকলের প্রিয় মহব্বতের লোক, আমার কলিজার ভাই, আমাদের আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান মেহমান যারা হাজী আব্দুল গনি মিয়া সাহেব, পরিচালক মিলন 320, সভাপতি জনাব মানিক মিয়া সাহেব, স্বত্বাধিকারী ভাই 320 গাউছিয়া, সহসভাপতি আব্দুল মান্নান, উদ্বোধক জনাব মোহাম্মদ সুলতান মিয়া সহ বিশেষ অতিথিবৃন্দ, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার হযরত উলামা ইকরাম, আমি খুতবা পড়া ব্যতীতই আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব পরিচিত আয়াত। আজকে আমার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়ার কারণে আমি ওই বিষয়বস্তুর উপরে আলোচনা করব, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য বিষয়বস্তুর দিকে খেয়াল করে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কুরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ জবান থেকে এমন কিছু কথা বের করে দেখ যেটা আমার জন্য উপকারী হয়, আমাদের জন্য উপকারী হয়। সকলে জোরে বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি আছেন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব যারা আলহাজ মুফতি আল আমিন সাইয়্যিদ দামাত বারাকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে জবান খুলে কলিজা থেকে বলেন আলহামদুলিল্লাহ।
সর্বপ্রথম মহান মালিকের দরবারে লক্ষ্য করে শুকর আদায় করতেছে যে মহান মালিক আমাদেরকে হাজারো লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কলিজা থেকে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের শানকে সামনে রেখে আল্লাহর দেওয়া জবানকে ছেড়ে দিয়ে কলিজা থেকে জোরে সোরে আওয়াজকে ভরে করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াত কারিমার দুইটা অংশ। প্রথম অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হকুল্লাহর আলোচনা করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার হক। আর দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন হকুল ইবাদের আলোচনা করেছেন। হকুল্লাহ অর্থ আল্লাহর হক, যে সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত এবং এগুলা বান্দার জন্য পালনীয়, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে বিধান হলো আল্লাহ যদি চায় তাহলে আল্লাহর হক যদি কোনো বান্দা আদায় না করে তাহলে মালিকের কাছে তওবা করলে খালেস নিয়তে আল্লাহ চাহে তো আল্লাহ এই বান্দাকে মাফ করিয়া দিয়া জান্নাতের মালিক বানায়া দিতে পারে। আর বান্দার হক যেটা আছে সেটা বান্দা মাফ করা ব্যতীত কোনদিন মাফ হবে না। স্বয়ং আল্লাহ সেটাকে মাফ করবেন না। আল্লাহর হক যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ, এটা কার হক? সেটা বলেন কার হক? আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, গোলাম একমাত্র ইবাদত করবা কার? কথা বলে না, ঘুমিয়ে গেলেন? আমি বলছি আমার সাথে শেষ পর্যন্ত কথা বলতে হবে। আপনারা জানেন আমি আপনাদের কাছের মানুষ, শেষ পর্যন্ত কথা বলবেন। ঘুমিয়ে গেলে ঝিমিয়ে গেলে হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একমাত্র ইবাদত করব কার? সিজদা দিব কার পায়ে? মাথা নত করব কার পায়ে? পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করতে হবে কার কাছে? একমাত্র ইবাদত করতে হবে কার? আপনার আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, আপনার আমার সমস্ত ক্ষমতার মালিককে। ব্যাপারটা এমন যে অমুক দল ক্ষমতায় আইলে ভালো চলবো, না আইলে চলবো না, ব্যাপারটা এমন। ভালো খারাপের মালিককে? সমস্ত ক্ষমতার মালিক। আবার বলেন সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বাড়িতে গিয়ে কইন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন শুনলে মজা লাগে না খারাপ লাগে? মজা লাগবে। যারা ভিতর পরিষ্কার না এদের কোরআন শুনলে খারাপ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তো কোরআনের জন্য জীবন দিতে রাজি। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের উপর আঘাত আসবে। যে মুসলমান, যে ইমানদার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আর যাই হোক, তুমি আমার বাবাকে গালি দাও তো মেনে নেব, আমাকে গালি দাও তো মেনে নেওয়া হবে, স্ত্রীকে গালি দাও তো মেনে নেওয়া হবে, নেতাকে গালি দাও তো মেনে নেওয়া হবে, সবাইকে গালি দিলেও মেনে নেওয়া হবে, সকলের বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া হবে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে জীবন থাকতে মেনে নেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রুখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ। ঠিক কিনা? কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রুখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ। কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রেখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ। কারণ কোরআন হলো মোর রবের বিধান। ঠিক কিনা? কোরআন হলো মোর রবের বিধান, কোরআন হলো মোর জানের জান। ঠিক কিনা? এতে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব
কোরআনের গান, এ দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনের গান।